হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন রেসিপিতে এনএস ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি নর্মাল রেসিপি ইউনিকভাবে রান্না করে দেখাবো। আমরা সবাই তো কিন্তু ভাজি, ডাল, মাছ, মাংস সব কিছু রান্না করি। কেউ গ্যাসে করি, কেউ ইলেকট্রিক চুলায় করি, কেউ মাটির চুলায় করি। এক একজন এক একভাবে করি, যার যেরকম পরিবেশ পরিস্থিতি থাকে। কিন্তু আপনারা কখনো ভাজি বা শুকনো কোনো জিনিস অটো রাইস কুকারে করেছেন? যে রাইস কুকারে পানি শুকিয়ে গেলে অটো সুইচ অফ হয়ে যায়। আজকে সেইভাবেই আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। মশলাটা গ্যাসের চুলায় কষাচ্ছি, তাতে মনে করবেন না যে গ্যাসের চুলা রান্না করে রাইস কুকারের কথা কেন বলছি। আমি কিন্তু কাঁচা মশলার গন্ধ তেমন একটা পছন্দ করি না, তাই আমি একটু গ্যাসের চুলায় মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই উপকরণগুলো চাইলে সবজির উপরে দিয়েও কিন্তু ভাজিটা করতে পারেন। রান্না হচ্ছে যার যার নিজস্ব রুচি অনুযায়ী, প্রত্যেকের মতো আলাদাভাবে রান্না করে। তো চলুন, আমরা এখানের মধ্যে আমাদের কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবং গুঁড়া মশলার মধ্যে আপনার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, সবগুলো গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে ভালো করে গ্যাসের চুলায় আমি একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমরা এই কষানো মশলাটুকুই কুকারের মধ্যে দেওয়া কিছু সবজি আছে, সবজির মধ্যে দিয়ে দেব। আমি কুকারের মধ্যে কিছু পেঁপে, আলু এবং অন্যান্য আদার্স কিছু সবজি মিক্স করে কুকারে একটু পানি দিয়ে গরম বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু হালকা রাঁধুনি মশলা অ্যাড করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মশলাগুলো আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন কষানো হয়ে গেছে, আমরা সেই কুকারে যে সবজিগুলো দিয়ে রেখেছিলাম সেই সবজির উপরেই কষানো মশলাটুকু দিয়ে দেব। আপনারা চাইলে সেই কুকারে রাখা সবজির উপরে পেঁয়াজ, কাঁচামরিচ এবং অন্যান্য আদার্স মশলা দিয়ে কুকারের উপর রেখেও কিন্তু রান্না করতে পারেন। এতে করে আপনাদের কুকারের মধ্যে ভাজিটা অটোমেটিকলি হয়ে যাবে। আমি মশলাটাকে সবসময় একটু আলাদাভাবে কষিয়ে খেতে পছন্দ করি, তাই সেটা আমি আলাদাভাবে করে নিলাম। এটা একদম অপশনাল, আপনারা চাইলে এভাবেও করতে পারেন। এখন আমরা সেই পাতিলে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে মেখে ভাজিটা রান্না করতে বসিয়ে দেব। ভাজিটা ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দেব এবং কিছুক্ষণ পর পর এটা নেড়েচেড়ে দেব। একদম সিম্পল ওয়েতে আমরা যেভাবে গ্যাসে বা ইলেকট্রিক চুলায় রান্না করি, ঠিক ওই প্রসিডিউরে রান্না করতে হবে। আমি কুকারে রান্না করার একটি গোপন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি। অটো যে রাইস কুকারগুলো আছে, যেটা অটোমেটিকলি অফ হয়ে যায়, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটাতে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে আপনার কুকারটা অন থাকবে। পানিটা শুকিয়ে গেলেই কিন্তু সাথে সাথে কুকারটা অফ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন রান্না করার সময় অবশ্যই একটু অল্প পানি দিয়ে যে কোনো কিছু রান্না করতে। যদি আপনার শুকনো খাবার হয় তাহলে অল্প পরিমাণে পানি দিবেন, আর যদি আপনার কোনো ঝোল আইটেম রান্না করতে হয় তারপরে একটু তরকারির পরিমাণ অনুযায়ী ঝোল দিবেন। কুকারে কিন্তু ঝোল অতিরিক্ত টানে না, তাই আমরা একটু অল্প পরিমাণে পানি দিয়ে ভাজিটা রান্না করে ফেললাম। দেখুন, আমাদের ভাজি প্রায় হয়ে এসেছে এবং ঝোলও শুকিয়ে গেছে। এই অবস্থা আমরা কুকারের লাইনটা অফ করে দেব। এবং কুকারের যে কয়েলটা থাকে এটা কিন্তু অনেকক্ষণ পরিমাণ গরম থাকে, অনেকক্ষণ সময় পর্যন্ত কিন্তু এটা গরম থাকে। তা আমরা সুইচটা অফ করে দিয়ে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কুকারটা এই অবস্থায় রেখে দেব। কিছুক্ষণ পরে দেখবেন আমাদের রান্না করা ভাজিটুকু অনেক সুন্দরভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। সব সময় তো আমরা একই রকমভাবেই রান্না করি, তাই আজকে একটু কমন রান্না ডিফারেন্ট সিস্টেমে রান্না করে আপনাদের দেখালাম। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রান্নাটি কেমন হয়েছে। এবং সবাই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।